জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আহ, শেখ, আমি অনেক সময় বাইরে যাই। অনেক সময় দেখা যায় বাজার করতে হয়, বা রিসেন্টলি একটা গেট টুগেদার ছিল, মানে সবাই মিলে পিকনিকের মতো। তো ওখানে গেছিলাম। তো যাওয়ার পরে ওটা একটা পার্কের মতো ফাঁকা জায়গা। আবার যখন বাজার করতে যাই, বাইরে যাই, তখন অনেক সময় ট্রেনে থাকি বা গাড়িতে থাকি। তো এর মতো অবস্থায় নামাজে সালাতে রক্ত হয়ে যায়। তো আমি ওই অবস্থায় চলন্ত ট্রেনে অনেক সময় আহ নামাজ পড়তে যেও, আবার পড়ি না, কারণ ওক্তটা আমি পরে নামলেও যখন পাবো, বাসায় এসে পড়তে পারবো, সেক্ষেত্রে আমি সাথে সাথে পড়ার না পড়ে বাসায় এসে পড়ি। কিন্তু যখন আমি বুঝতে পারি যে না, ওক্তটা আমার চলে যাবে, হুম। রক্ত থাকবে না, তখন আমি ওই অবস্থায় আমি না, আমি অজু সহকারে বের হই। ওই হুম। অবস্থায় আমি সালাত আদায় করি। কিন্তু হুম। আমার একটা মনে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা হলো ওপেন স্পেস। সেখানে হুম। অনেক মানে নন মহারম পুরুষ আছে, অনেকে হুম। আছে, মানে খুব আপনি বুঝতেছেনই। যেমন পিকনিকে গেছিলাম, ফাঁকা মাঠ, ওখানে কোনো একটু জায়গা নাই, কিছু নাই। তো আমি তখন একদম ফাঁকা মাঠেই যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়াই গেছি। আশেপাশে অনেক পুরুষ আছে বা মহিলা আছে, যাই হোক। আবার মনে করেন কোথাও বাজার করতে গেছি, সেখানে একটু পাশে একটা রেস্টুরেন্টের মতো বসার জায়গা, পাশে অনেক নর নারী বসে খাচ্ছে বা ই করতেছে, আমি পাশে বসে আমরা নামাজ আদায়, সালাত আদায় করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে আমি যে এই যে বেগানা পুরুষ যে ঘুরে বেড়াচ্ছে বা ইয়ে করে বেড়াচ্ছে, এর ভিতরে যে আমি ওপেন নামাজটা পড়তেছি, আমার নামাজ কি আসলে হচ্ছে? যদি আপনার বাইরে এইরকম যাওয়াটা জরুরি মনে হয় তাহলে তো ঠিক আছে। আর এমনি সামান্য একটু কাজ, স্বামী বাজার করতে পারবে কিন্তু স্বামীকে শপিং করতে দেবেন না। আপনি সকাল বিকেল শুধু বাজার ঘুরবেন আর খোলা মাঠে বেগানা পুরুষদের সামনে আপনি সালাত আদায় করবেন বা ঘোরাফেরা করবেন। সালাত আদায়ের চাইতে বেশি ফিতনা ঘোরাফেরাতে বেগানা পুরুষদের সামনে। তো বিনা প্রয়োজন আজকাল মহিলাদের যে একটা স্বভাব হয়ে গেছে যে তাকে সব শপিং করতে হবে, আর তার স্বামী হাউস ড্রাইভারের মতো গাড়িতে বসে থাকবে অথবা বাসায় বসে থাকবে। সে বাসার খাদেমের মতো, বাচ্চাদের তুমি দেখাশোনা করো, আমি শপিং করে আসছি। এগুলো আসলে পশ্চিমা সভ্যতা, এগুলো ইসলাম সমর্থন করেন না। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করে, হে মহিলা, বাড়িতে অবস্থান করবে মহিলা। মহিলাদের আসল জায়গা হচ্ছে বাড়ি। যদি প্রয়োজন হয় মাঠে ঘাটে বাজারে যাওয়ার, তাহলে তখন যাবে যতটা প্রয়োজন। আল হাজাত তুকাদ্দারু বিকাদারিহা, যতটা প্রয়োজন ততটাতে সীমিত থাকবে। এই নয় যে হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বাইরে ঘোরাফেরা করবে, আর প্রতিদিন বা প্রতি সপ্তাহে 5 দিন 6 দিন, একদিন পরে একদিন পার্কে যেতে হবে, না না না, কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে গেলে হলে একটু ফ্রেশনেসের জন্য। তো যাই হোক, এক কথায় আবার সংক্ষেপে বলছি যে উত্তম হচ্ছে মহিলাদের জন্য যত পর্দার মধ্যে সালাত আদায় করবে, বেগানা পুরুষ থেকে। আর এই পর্দার ভিতরে যত উত্তম সালাত আদায় করবে, তত বেশি উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি উঠানে সালাত আদায় করে তার চাইতে উত্তম হচ্ছে বারান্দায়, বারান্দার চাইতে বেশি ঘরের ভিতরে যদি সালাত আদায়, সেটি বেশি উত্তম। মসজিদের চাইতে তার বাড়ি উত্তম, এটা উত্তম। কিন্তু বাইরে যদি সালাত আদায় করে, বেগানা পুরুষ রয়েছে হাজার হাজার, তাতে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাড়ির ক্ষেত্রে বললেন, যদি গাড়ি আপনার আয়ত্তের বাইরে হয়, ট্রেনে, তাহলে তো আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো থামবে না, সময় চলে যাচ্ছে, তাহলে সেই অবস্থাতে পড়ে নিতে হবে। কেবল আমি কি হতে পারে না, না পারেন, যতটুকু পারবেন অতটুকুতে আপনি সালাত আদায় করেন, ফরজ। দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে, বসে পারেন বসে, যেভাবে পারবেন আপনি। রুকু সিজদা পুরোপুরি করতে পারেন, না হয় আংশিক করেন, হ্যাঁ, মাথা ঝুঁকিয়ে করেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। কিন্তু নিজের গাড়ির কথা আপনি বললেন প্রশ্নে, আপনার লম্বা প্রশ্ন একটা অংশ ছিল যে আমি নিজের গাড়ি হয়তো যাচ্ছি, আর আপনি সময় সেভ করার জন্য আপনি মনে করছেন কারে নামাজটা পড়ে নিয়ে ড্রাইভ করছি, অথবা আমি বসে আছি যে গাড়ি চালাচ্ছে তার সাথে, আর আমি গাড়িতে বসে বসে সালাত আদায় করি। না, জায়েজ নয়। আপনার গাড়ি আপনার সাইড করে থামিয়ে দিতে হবে সালাতের রক্ত থাকতেই, আর তারপরে সেখানে আদায় করে নিতে হবে। যদি দেখা যায় যে না, আমি বাসায় এসে রক্ত পাবো, তাহলে এইভাবে গাড়িতে
বা ট্রেনে সালাত আদায় করবেন না, কারণ সেখানে পূর্ণরূপে আপনি সালাত আদায় করতে পারছেন না। তাহলে একটু বিলম্বে হলেও ওয়াক্ত থাকবে, কিন্তু লেট হয়ে যাবে, তারপরেও বাড়িতে এসে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আলাম ওয়া জাযাকুমুল্লাহ খাইর। জি জি, আমার বিষয়টা হলো, আমি আসলে যে শখ করে বা কবি করে যাই বিষয়টা তা না। আমার হাজবেন্ড এরকম যে মানে আমাকে নিয়ে যেতেই সে স্বতঃস্ফূর্ত বোধ করে, আমি না গেলে তার একটু মন খারাপ হয় বা একটু মনক্ষুণ্ণ হন, এই জন্য আসলে আমার যেতে হয়। আবার আমি যদি কখনো বলি যে না আমি যাব না, তাহলে উনি দেখা যায় রাগ করে আর যান না। উনি উনি ডেলি 8 ঘন্টা ডিউটি করবেন, একা ডিউটি করতে ভালো লাগবে না আপনাকে? অফিসে বা ডেলি অফিসে বসে থাকবেন না গিয়ে? আপনার কাজ কাম নাই? এটা ওনার বুঝতে হবে, বিষয়টা শরীয়ত তাকে বুঝতে হবে। একজন অভিভাবক হিসেবে তিনি আপনার গার্জেন, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিনা কাজে কাজে আপনার সাথে ডেলি ঘুরতে বেরিয়ে যেতে হবে, এটা কোথায় পেলেন? মাঝে মধ্যে ঠিক আছে, প্রত্যেকটা এতে শপিং এ প্রত্যেকটা কাজে চলো আমার সাথে যেতে হবে। তাহলে তো বলবে যে আমি ডেলি ডিউটি করছি, তুমি তো বাসায় বসে থাকছো, চলো একসাথে ওখানে গিয়ে বসে থাকো। আর ম্যানেজার মানুষ আর অফিসার মানুষ, কেউ কিছু বলবে না, স্ত্রীকে এনে বসে বিনোদন করছে তার অফিসে কাজের জায়গায়, চলবে? তো এগুলো তো ফালতু কাজ। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন, এগুলো জাজাকাল্লাহ খায়ের। মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মাঝে মধ্যে ঠিক আছে যে স্ত্রীকে সাথে নিয়ে যাব, বা চলো তুমি আমার সাথে চলো, মাঝে মধ্যে ঠিক আছে, যেমনটা বললাম। এই জন্য বললাম প্রয়োজন যতটা ততটাতে সীমিত রাখতে হবে, আনলিমিটেড করে দিলে হবে না। জি।